হ্যালো ভিউয়ার, সবাইকে ঈদ মোবারক। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, ঈদের 2 দিন পর এত সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে যদি কোনো পার্টি না করে তাহলে তো ঈদটাই পুরো মাটি। তাই আজকের ঈদের সেকেন্ড দিন আমরা বিরিয়ানি পার্টি করছি। আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে বিরিয়ানি রান্না করে আমরা খেয়েছি। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা গরুর মাংসটা ম্যারিনেট করে ফেলেছি। এখানে প্রায় 2 কেজি 3 কেজির মতো মাংস, 3 কেজির মতো পোলা চাল দিয়ে আমরা আজকের এই বিরিয়ানিটা করব। তো বিরিয়ানির মশলা সহ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা আমরা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ আমাদের হাতে এত সময়ও ছিল না। এরপর উপরে আমাদের পেঁয়াজ বেরেস্তা করা হয়নি কোনো একটা কারণে, দেন আমরা কাঁচা পেঁয়াজই দিয়েছি। তো এরপরে আমরা বাড়ির উঠানে মাটি গর্ত করে এরপর এখানে চুলা বানিয়েছি। বাইরে রান্না করাটা আলাদাই মজা। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে, আগুনগুলো কি সুন্দর করে জ্বলতেছে। এর মধ্যে আমি 1 কাপ চা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ চা খেয়েছি। এটার টেস্টটা আরও বেশি ভালো লাগছে। এরপর বিরিয়ানির সাথে আলু। আপনারা কে আছেন যারা বিরিয়ানির সাথে আলু পছন্দ করেন না? বিরিয়ানির সাথে আলু ছাড়া বিরিয়ানি আসলে মজা লাগে না। এরপর এখন আমি এখানে পোলাওটা রেডি করে নেব। প্রথমে আমি তেল দিলাম, পেঁয়াজ দিছি, এরপর আদা রসুন দিয়ে চালগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপরে ঘি দিয়ে তো যখন হয়ে আসবে তখন এই কয়লাগুলা উপরে দিয়ে দেয়, যাতে উপরের বিরিয়ানিগুলো ভালোভাবে হয়। এই যে দেখেন আমাদের বিরিয়ানি একদম রেডি। অনেক সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে, মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।